দিয়ে বলবে আজকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আজকে কোরআন শরীফকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোন মাসে এসেছো, সাথে সাথে আপনাকে কোরআন শরীফ জবাব দিয়ে দেবে আপনার শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন শরীফ আজকে পৃথিবীর বুকে 12টা মাসের মধ্যে অন্য কোন মাসে নয়, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে রমজান মাসে। জোরে কন্না সুবহানাল্লাহ। কি মাসে বললাম? রমজান মাসে। ওই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে আগো আল্লাহর কোরআন বলে দাও, আজকে রমজান মাসে পৃথিবীবাসীর জন্য আজকে যে পৃথিবীর বুকে অবস্থান করেছো নবী মুস্তাফার প্রতি, আচ্ছা বলো তুমি রাত্রে এসেছো না দিনে? কোরআন শরীফ আপনাকে জবাব দিয়ে বলবে আপনার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আজকে দিনে নয় কদরের রাত্রি কালে পৃথিবীবাসীর জন্য এসেছি। ওই কোরআন শরীফকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে আল্লাহর কোরআন বলে দাও, এই যে পৃথিবী বুকে নবী মুস্তাফার প্রতি অবস্থান করলে আজকে এই আপনার কারণটা কি? কোরআন শরীফ আপনাকে জবাব দিয়ে বলবে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য এসেছি। এখন ওই কোরআন শরীফকে যদি আপনি তাচ্ছিল্য করেন, কোরআন শরীফকে যদি অবজ্ঞা করেন, এই পৃথিবীর বুকে আপনার জন্য লানত। এই কোরআন শরীফকে সম্মান করুন এবং কোরআন শরীফের জ্ঞান নিজের জন্য যতটুকু শিক্ষা গ্রহণ করা উচিত ততটুকু জ্ঞান আপনার জন্য ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আপনার জন্য নৈতিক দায়িত্ব। এজন্য কোরআন শরীফ নিজে শিক্ষা করুন, অপরকে কোরআন শরীফের আপনার শিক্ষা দেন। ছেলে মেয়েদেরকে ইসলামিক জ্ঞানের দিকে আপনি ধাপিত করুন। মিল্লাতে ইসলামী আমার আল্লাহর কোরআনকে এই পৃথিবীর বুকে যারা আঁকড়ে ধরে নিয়েছে, এই জগতের বুকে তারা আপনার মালামাল হয়ে গেছে। আজকে পৃথিবীর বুকে ওই কোরআন শরীফকে আপনার যারা পৃথিবীর বুকে শিক্ষা নেবার পরে বাস্তব জীবনে বাস্তবায়িত করেছে, আজকে পৃথিবীর বুকে আল্লাহর ওলি হিসেবে বিবেচিত হয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের জ্ঞানে আপনার গুণান্বিত করেছেন আমার গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জেলানি ও গেলানি রহমাতুল্লাহ আলাই, আপনার আব্বা হুজুর হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার এত তাকওয়া পরহেজগারিতা পৃথিবীর বুকে অর্জন করেছিলেন যে তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছেন, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই পৃথিবীর বুকে তাদের জন্য সুসংবাদ এবং পরজগতে তাদের জন্য সুসংবাদ দিয়েছি আমি আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। এই কোরআন শরীফকে আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরে নিল, আজকে আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো এবং তাকওয়া পরহেজগারিতা অর্জন করে দিল, পৃথিবীর বুকে আজকে তাদের জন্য সুসংবাদ এই পার্থিব জগতে জীবদ্দশায় যাবত ইন্তিকালের পরেও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা হয়তো বলবেন তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে আমরা তো শুনিনি। খোদাই ভীরুতা মান্য করার নাম হচ্ছে তাকওয়া। পরহেজগারিতা অর্জন করে নিজের জীবনকে বাস্তবায়িত করার নাম হচ্ছে তাকওয়া। চলুন তাকওয়ার আপনার প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার রমজান মাসের মধ্যে আসর নামাজের পরে পরে পথের মধ্যে দিয়ে পথ চলতে আছেন, এহেন হালাতে রোজা রেখেছেন, ইফতার করার চিন্তা মানসিকতা নিয়ে দারিয়ার পাশ দিয়ে পথ আপনার কিনা রওনা করেছেন। এহেন হালাতে হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার দরিয়ার মধ্যে দেখতে পেলেন একটা আপেল ভাসমান অবস্থায় ভাসতে আছে। পথের মধ্যে আপেল ভাসমান অবস্থায় আছে। এই হালাতে হযরতে আবু
জাঙ্গি দোস্ত আমার উজু করার জন্য দাঁড়িয়ে নেমেছেন, ওই আপেলটাকে উঠিয়ে নিল। চিন্তা হলো আজকের ইফতারটা এই আপেলটা দিয়েই করব। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ফাত্তারা ফিহি সাহিমান কানা লাহু লাহু মাগফিরাতান লিযুনুবিহি। জোরে কন্না সুবহানাল্লাহ। রোজদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় তো তার জন্য নাজাতের ডিক্লারেশন দিয়েছেন আমার আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। এজন্য আগামী রমজান মাসে খুব খুব নিজে রোজা রাখুন এবং রোজদার ব্যক্তিদেরকে ইফতারের বন্দোবস্ত করুন। করবেন তো নাকি? জি, মিল্লাতে ইসলামে আমার হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার ওই দারিয়ার ভাসমান আপেলকে যখন আপনার কুড়িয়ে নিয়ে ইফতারটা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওটার মধ্যে তাকওয়ার আলো যখন জ্বলে গেল, হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্তর মধ্যে চিন্তা আপনার কিনা শুরু হয়ে গেল, এই যে আপেলটা আমি ভক্ষণ করলাম, এই আপেলের মালিককে এই আপেল ভক্ষণ করার জন্য আমি আবু সালেহ মুসা জাঙ্গিকে যদি ময়দানে মাহশারের কঠিন দিনে জবাবদিহি করতে হয়, আমি লজ্জিত হব। এই জন্য হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি কি করলেন দেখুন, আপেলটা আপনার ভক্ষণ করার সঙ্গে সঙ্গে আপেল কোত্থেকে ভাসমান হয়ে আপনার সম্মুখে এসেছে, ওই মালিকের সন্নিকটে রওনা করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে হলে এটা করতাম, যত পারে পরের মাল দরিয়ামে ঢাল, আল ঠেলে চাষ, নিজের সর্বনাশ, ক্ষমতার জোর দেখিয়ে আপনার পরের জমি দখল করে। এই রকম মানুষ আমাদের মধ্যে আছে কি নাই? কথা বলেন, আছে। নিজের জমির আলকে আপনার বাঁকা করে আর নামাজে এসে মসজিদে কাতার সোজা করে। বলে নামাজের কাতার বাঁকা হলে নামাজ হবে না। আচ্ছা বলুন, ওই ব্যক্তি যদি আল ঠেলে পরের জমি চাষ করে, জমির আলকে বাঁকা করে যদি পরের জমি জোর দখল করে, তার জীবনের আমল কবুল হবে কি হবে না? ও তো অগতি পৌঁছা গেছে। জি, এই জন্য মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো, মসজিদে নামাজের কাতা সোজা করার আগে আগে আজকে নিজের জমির আলকাকে আপনার সোজা করতে হবে, আপনার তাকওয়া খোদাই ভীরুতাকে সোজা করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহর ওলিদের সোহবতে আপনার দিলকে কন্ট্রোল করে নিয়ে যেতে হবে, তবে আপনি কল্যাণকামী হবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার ওই আপেলটা কুড়িয়ে নিয়ে মালিকের সন্নিকটে পৌঁছেছেন ক্ষমার নিমিত্তে। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার যখন ওই মালিকের সম্মুখে অবস্থান করলেন, বাগানের দেখভাল করার জন্য একজন আপনার মনীষী ছিল, একজন গাইড আপনার ছিল। ওই গাইড বলল, বলে ভাই কি জন্য এসেছো? বলে আপেলের ক্ষমার জন্য এসেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আপেল বাগানের মালিক তো নেই, আপনাকে ওয়েটিং করতে হবে। ওয়েটিং ইজ এ মেন্টালি টর্চার। অপেক্ষা হলো মানসিক আঘাত। এই জন্য হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার ওইখানে অপেক্ষারত অবস্থায় আল্লাহ আল্লাহর আপনার তাসবিহ জিকির জপ করতে আরম্ভ করে দিয়েছে, নফল ইবাদত করতে আরম্ভ করে দিয়েছে। খড়কের মধ্যে যখন বাগানের মালিক অবস্থান করলো, ওই মালিকের সঙ্গে দেখা হলো। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত আমার পায়ে ধরিয়ে বলতে আরম্ভ করেছেন, বলে হুজুর আপনার কাছে আসার উদ্দেশ্য হলো, আপনার এই বাগান থেকে ভাসমান একটা আপেল আমার এলাকার মধ্যে গিয়েছিল, ওই ওজুর করতে গিয়ে আমি আবু সালেহ মুসা জাঙ্গি ওই দরিয়ার মধ্যে থেকে কুড়িয়ে আপেলটাকে ভক্ষণ করে নিয়েছি। তাকবার আলো আমার অন্তরের মধ্যে জ্বলে গেছে। একটা কথা মনে রাখবেন, যদি কোনো খাবারের মালিক যদি লাপাতা থাকে, ওই খাবারটাকে
আপনার নষ্ট হতে দেবার হুকুম নাই। আপনারা দেখবেন অনেক সময় অনেক জায়গাতে মাঠের মধ্যেও দেখা যায় এই বাগানে আপনার কিনা ফল আপনার নষ্ট হয়ে দেখা যায়। মালিক না থাকার কারণবশত আপনার পাখিরা পর্যন্ত খেয়ে নেয়। এই রকম পরিস্থিতির মধ্যে খাবারকে নষ্ট করে দেওয়া আপনার মুসলমান হিসেবে আপনার জন্য হুকুম নাই, বরং ওই খাবারটাকে ভক্ষণ করে নেওয়া হচ্ছে জায়েজ। কিন্তু তাকওয়া হচ্ছে আলাদা জিনিস, ফতোয়া হচ্ছে আলাদা জিনিস। ফতোয়ার দৃষ্টিগোচরে আবু সালেহ মুসা জাঙ্গির জন্য ওই আপেলটা ভক্ষণ করা ছিল জায়েজ, কিন্তু তাকওয়া এমন একটা বিষয়, তাকওয়ার আপনার কিনা বিচারে তাকওয়ার মানদণ্ডে আবু সালেহ মুসা জাঙ্গি আজকে আপনার জবাবদিহি করতে পারবে না বলে ওই মালিকের সম্মুখে গেছেন ক্ষমা প্রার্থনা করতে। বলে আপনার এই আপেল আপনি আমাকে ক্ষমা করে দিন। ইল্লাতে ইসলামে আমার ওই বাগানের মালিক চিন্তা করলো নিজের বেটির জন্য আমার জামাই প্রয়োজন ছিল, জামাই আর খোঁজা দরকার নাই। জামাইয়ের তাকওয়া দেখে আমি অত্যন্ত খুশি। এবার খুঁজে পেয়েছি আমার বেটির যোগ্য জামাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সংসারের মধ্যে যদি এই রকম তাকওয়া পরহেজগারিতা দর্শন করা হতো তাহলে সমাজের মধ্যে এত কেলেঙ্কারি আসতো না। दुरूद पढ़न अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सय्यिदिना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम। तो मिल्लत इस्लामिया हजरते आबू साले मुसा জাহাঙ্গীর তাকওয়াকে দর্শন করে হযরতে আব্দুল্লাহ সৌমি এত খুশি এত আনন্দিত যে এমন জামাই পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে যদি কোনো বাপ নিজের বেটির বিয়ে দেয় তো দ্বীনি তালিমের চর্চা, তাকওয়া, পরহেজগারিতা যেটা আগে দেখা দরকার সেটা না দেখে তার সম্পদকে দেখে। যেটা তার জন্য দেখা জরুরি নয়, সর্বপ্রথম তার মধ্যে খোদাই ভীরুতা কতটা আছে সেটা দেখতে হবে। নইলে আপনি লাখো সম্পদের অধিকারী হোক না কেন, একবার যদি আইপিএল এর বোর্ডে টাকা দেয় আর লটারি কাটার খাসিয়তে যদি আপনার ফেসে যায় তো ওই কথাই বলে না যে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। জি মিল্লাত ইসলামিয়া। তো আমার বলার উদ্দেশ্য হলো তাকওয়া পরহেজগারিতা অর্জন করে পৃথিবীর বুকে আপনার জীবনকে বাস্তবায়িত করুন। কিভাবে? হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যক্তিগত জীবনকে, উনার এই পার্থিব জীবনকে আপনার মেয়েদের মধ্যে শিক্ষা দেন। আমরা সে শিক্ষা দিই না গো। আজকে কি হচ্ছে জানেন? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বাচ্চা বাচ্চি মেয়েদেরকে ডান্স করা হচ্ছে, নাচ করা হচ্ছে। আর যদি স্টেজের উপরে একটা বাচ্চা বাচ্চিকে যদি ডান্স করান, নৃত্য প্রদর্শন করান, তো এই ছেলেটা, এই বাচ্চা বাচ্চি মেয়েটা বড় যদি হয় তো এই নাচ গান থেকে আর সরে আসবে ভাই। এর বাচপান বাল্যাবস্থায় যদি তাকওয়ার একটা অধ্যায়, খোদাই ভীরুতার একটা অধ্যায় প্রাথমিকভাবে আজকে স্কুল কলেজের প্রাইমারি, নার্সারি
এক কথায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই খোদাই ভীরুতার শিক্ষা, নাবির ভালোবাসার শিক্ষা যদি দেওয়া হতো, তো আজকে আলেম উলামাদের কাজটা অনেক সহজ হয়ে যেত। নাকি বলছেন? এখন বাচ্চা অবস্থায় যদি নাচ গানে আপনি ছেলে মেয়েদেরকে দাঁড়িয়ে থেকে, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, তো আমার জানা মতে অত্র এলাকার এমন কোন স্কুল নেই যে স্কুলে আপনাদের আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে নৃত্য প্রদর্শন করা হয়নি। তো এ হচ্ছে অবস্থা। এখন আপনি আপনার ছেলে মেয়েদের মধ্যে এ ইসলামিক জ্ঞান না দিয়ে এ নাচ গান যদি ভরে দেন, তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ ওর অন্তরের মধ্যে জন্মাবে না। এজন্য আমাদের সংসারে বহু মা ও বোনদেরকে দেখা যায় রান্না করা অবস্থায় পর্যন্ত লোকের গীবত করে গো। রান্না করতে বসেছে, আল্লাহ আল্লাহ রাসূলের নাম জিকির জপ করা হচ্ছে, তার জন্য হুকুম যাতে করে আপনার রান্নাতেও যেন আল্লাহর বরকত হয়। যেরকম সুবহানাল্লাহ। এখন শাশুড়ি বয়ে রান্নার কাজে ওই কার পুকুর পাড়ের গল্প আর কার খাওয়া পড়ার গল্প, পরনিন্দা পরচর্চা, রান্না করতে বসে পরনিন্দা করে গো। আজকে দর্শন করুন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার জীবনীকে। যেই দিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজে আপনার মনোযোগী হতে, রান্না শুরু করা আপনার যখন শুরু করতেন, রান্না শেষ করার পূর্বে মুহূর্তে পর্যন্ত আল্লাহর কোরআনের খতম করে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আহলে বায়াতের ভালোবাসা আজকে অন্তরের মধ্যে বসাতে হবে। কারণ আহলে বায়াতের এমন একটা গুরুত্ব নবী আমার বলে দিয়েছেন, আহলে বায়াতের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে যদি বসাতে পারে, আজকে পৃথিবীর বুকে আপনার পাপাচার থেকে আপনি মাহফুজে থাকবেন, পৃথিবীর বুকে আল্লাহর নাফরমানি থেকে আপনি হেফাজতে থাকবেন, পৃথিবীর বুকে বাস্তব জীবনে আজকে খোদাই ভীরুতা কাকে বলে আপনি বুঝতে পারবেন, নবীর ভালোবাসা কাকে বলে আপনি বুঝতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামে আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আল্লাহর খোদাই ভীরুতা অর্জন করেছেন, পৃথিবীর বুকে নবী আমার জান্নাতের সর্দারনি ঘোষণা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আহলে বায়াত যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ময়দানে মাহশারের কঠিন দিনে কি করবেন জানেন? এই পার্থিব জগতে পর্দা কাকে বলে আপনাদেরকে বলে দিই। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মোবারকায় জানিয়ে দিয়েছেন, ক্বালাল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরাফা হুয়া শাইতান। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন একটা বালেগা কন্যা পর্দা পুশিদা না হয়ে খোলাখুলি আপনার জাতির সম্মুখে যদি অবস্থান করে, শয়তানি ঘোড়া টোকটাপে আপনার কিনা গ্রাস করে দেয়, শয়তান যদি কোনো আপনার মহিলা রমণীকে গ্রাস করে দেয়, তার চলা হয় শয়তানের মতো, তার বলা হয় শয়তানের মতো, তার গর্ভের থেকে আল্লাহ ওয়ালা বান্দা বান্দি আল্লাহর নবী প্রেমিক জন্ম হতে পারে না। এই জন্য আজকে পর্দা আপনার জন্য হচ্ছে ফরজ, আপনার বালেগা কন্যার জন্য পর্দা করা হচ্ছে ফরজে আইন। মিল্লাতে ইসলামে আমার পৃথিবীর বুকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দা আজকে কায়েম করেছেন পৃথিবীর বুকে, ইন্তিকালের পূর্বে মুহূর্ত পর্যন্ত নিজের গোসল নিজে পর্যন্ত করে নিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গোসল দিতে গিয়ে তার বডিকে যেন কেউ বুঝতে না পারে, তার শরীরের আপনার পরিধিটা কেমন, শরীরের গঠন কাঠামোটা কেমন, সেটা পর্যন্ত যাতে বুঝতে না পারে। এই জন্য ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইন্তিকালের পূর্বে, ইন্তিকালের আপনার রাত্রিবেলা নিজের গোসল নিজে করেছেন যিনি, সাইয়্যিদাতুন নিসা পৃথিবীর বুকে হয়েছেন তিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, মিল্লাতে ইসলামে আমার আজকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন কিয়ামত আপনার কিনা সংগঠিত হবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রওজা মাহশারের কঠিন দিনে আপনার কিনা গায়েবদের আওয়াজ দিয়ে বলবে, বলে আজকে মাহশারবাসীরা তোমরা শুনে রেখে দাও, আজকে যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পুলসিরাতের কাছে অবস্থান করবে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সমস্ত মাহশারবাসীকে দৃষ্টিগোচর নিচে করার জন্য আল্লাহ পাক হুকুম দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হাসরের মাঠে পুলসিরাতে যখন অবস্থান করবে, নিজের আজকে মোহরানার বদলা চাইবে আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। বদলা হিসাবে কি? বলে আমার আব্বা হুজুরের গুনাহগার উম্মাতাদেরকে আজকে উম্মাতিদেরকে পুলসিরাত পার করে দিয়ে জান্নাতীর আজকে ডিক্লারেশন দিতে হবে। মিল্লাতে ইসলামিয়া সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে ফলো করুন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আজকে কবরস্থ থাকা ব্যক্তিদেরকে পর্যন্ত পর্দা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ যেই দিন হযরতে পয়গম্বর আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মদিনা শরীফে ওনাকে কবরস্থ করা হলো, অতঃপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করা হলো। তো অপর দিকে আজকে স্বামী এবং অন্যদিকে আব্বা হুজুর সিদ্দিক আকবর, এখন একদিকে স্বামী একদিকে পিতা। এখন স্বামী আর স্ত্রী পিতার মধ্যে যেভাবে পর্দা পুশিদা করা দরকার, তার চাইতে কঠিন পর্দা আয়েশাতুল হুমায়রা করেছেন যখন আজকে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করা হয়েছিল অপর পাশে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কবরস্থ থাকা আজকে ব্যক্তিদের জন্য মা ফাতেমাতুজ জাহরা আপনার আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এত পর্দা করতে পারেন, তো ইনার এই চরিত্র দেখে আজকে পৃথিবীর উপরে চলাফেরা ব্যক্তিদের হতে আপনাদের আমাদের বিবি সন্তানাদি কন্যাদেরকে পর্দা করা কতটা দরকার একবার চিন্তা করুন। মিল্লাতে ইসলামিয়া হ্যাঁ यही कहता है हर कोई के काबा सबसे अच्छा है। जोरकन सुभान अल्लाह। जनाब मौलाना महबूब साहब अपनी कुर्सी पे चला सुन। हाँ यही कहता है हर कोई के काबा सबसे अच्छा है। यही कहता है हर कोई के काबा सबसे अच्छा है। यही कहता मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा है। मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा है। जोरे कन्ना सुभान अल्लाह। এই জন্য সরকার আলা হযরত বলে দিয়েছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। जोरे कन्ना सुभान अल्लाह। নবী হচ্ছেন আমার কাবারও কাবা। এই কাবা শরীফ মাহশারের দিনে আজকে কিয়ামত সংগঠিত হবার পূর্বে उत्तम साजे सुसज्जित करे नबी मुस्तफा रौजाए আকদাসের सम्मुखे हाजिर होबे एवं बोलते आरम्भ करबे फाताकुलु अस्सलामु आलाइका या मुहम्मद। जोरे कर सुबहानाल्लाह। नबी के सम्बोधन करे काबा शरीफ
নবী মুস্তাফার রওজা শরীফের সম্মুখে সালাম প্রদর্শন করবেন আর আমার হায়াতুন নবী পয়গম্বর জিন্দা নবী এই সালামকে শ্রবণ করার পরে ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাইতাল্লাহ আল্লাহর কাবাকে আজকে সালামের উত্তর দিবেন জোরে কোন সুবহানাল্লাহ। এই কাবা নবীর চাইতে আজকে উৎকৃষ্ট নয়, নবীর চাইতে সম্মানের নয়, এটা আজকে পৃথিবীর বুকে আপনাদের আমাদেরকে বুঝতে হবে ভাই। কারণ এই কাবা পেয়েছি তো নবীর জন্য পেয়েছি, আজকে পৃথিবীর বুকে কোরআন পেয়েছি তো নবীর জন্য পেয়েছি, আজকে পৃথিবীর বুকে নামাজ পেয়েছি তো আজকে আলহামদুলিল্লাহ মেরাজ শরীফের রাত্রিকালে মেরাজের রাত্রিতে নবীর জন্য আজকে নামাজকে পেয়েছি। মিল্লাতে ইসলামিয়া এ নবীর ভালোবাসা হচ্ছে সব চাইতে আগে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করবেন একের পর এক এবং আমাদের প্রধান বক্তা উস্তাজে মুহতারাম উস্তাজুল উলামা এসে হাজির হয়ে গেছেন। বাস ওনার একটু নাস্তা পানি করে উনি চলে আসবেন। তো এখন আপনাদের সম্মুখে নবীর দেশ নবীর শুভ আগমন যেখানে হয়েছেন সেই দেশে যদি কোনো ব্যক্তি মারা যায় তো আমরা ওকে জান্নাতি ধরতে পারি কি পারি না ভাই? কথা বলেন, পারি? আচ্ছা বলুন, এখন কোন ব্যক্তি যদি নামাজের অবস্থায় যদি ওখানে মরে তো সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। আর রোজা রাখা অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাতি। কিন্তু আহলে বায়াতের মাহাত্ম্য কাকে বলে দেখুন, আজকে আহলে বায়াতের ফজিলত কাকে বলে দেখুন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ আন্না রাজুলান সাইদা বাইদা দুকরিব আল মাকাম ইব্রাহিম ফাসাল্লা ওয়া সাওমা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইত দাখালান নার। কোন ব্যক্তি আপনার রুকনে ইয়ামানি এত একটা সম্মানীয় জায়গা, সেই জায়গাতে আজকে বহু নবীদের পর্যন্ত ওখানে আপনার অবস্থান হচ্ছে, ওইখানে অনেক আল্লাহর নবীগণেরা আরাম করছেন। সেইখানে ফাসল্লা কোন ব্যক্তি নামাজ যদি পড়ে, ফাসওমা কোন ব্যক্তি রোজা যদি রাখে, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন, এই আহলে বায়াতের সঙ্গে দুশমনি রাখার পরে, যাররা পরিমাণ বুকস রাখার পরে যদি মারা যায় তো নবী আমার সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে দাখিল হবে। চিন্তা করেন এই আহলে বায়াতের গুরুত্বটা কি, নবীর ভালোবাসাটা কি। এজন্য আজকে আমরা নবীকে জিন্দা জারি, নবীর কাছে সর্বোপরি আজকে সাহায্য সহযোগিতার তালাবগার হয়। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না, তোমার নূরের নূরে তেজ জগৎ হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর ফারুক ওসমান গনি তোমার প্রেমে তারাই তাধানি, তোমার প্রেম প্রীতি ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া কোথা পাওয়া যাবে না,
তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই নবী মুস্তাফাকে যদি কেউ কাউবয় বলে, কাউবয় মানে কি জানেন? গরুর রাখাল। এই নবী মুস্তাফাকে যদি কেউ কাউবয় বলে, গরুর রাখাল যদি মনে করে, তো সেই ব্যক্তি নবীর পক্ষের হবে না বিপক্ষের? নবীর বিপক্ষের হবে। কারণ নবীর পক্ষের যদি হয়, নবীর গুণকীর্তন গুণভাজনের চর্চা তার অন্তরের মধ্যে যদি থাকতো, তো এত নিম্ন রুচির আজকে কুমন্তব্য বাজে কথা নবী সম্পর্কে বলতো না। জি, মিল্লাতে ইসলামিয়া ইনি আরো কত খারাপ ভাষায় কথা বলেছেন জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদখোর বলেছে, বলেছে যে মদ পান করা অবস্থায় মাগরিবের নামাজে সূরা কাফিরুন ভুলে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। মিল্লাতে ইসলামিয়া যে আলীর জ্ঞান সম্পর্কে নবী আমার জানিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আই অ্যাম সিটি অফ দ্য নলেজ এন্ড আলী ইটস ডোর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন আমার জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের দরওয়াজা হচ্ছে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলুন, যে নবী মুস্তাফা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানের দরওয়াজা হিসেবে আজকে ঘোষণা করেছেন, এই আলীকে যদি কেউ মূর্খ বলে, মদখোর বলে, সূরা ভুলে যেতে বলে, বুঝতে হবে সে হচ্ছে হযরতে আলীর দুশমন, নবীর দুশমন, আহলে বায়তের দুশমন। আজকে আলীর জাত, আলীর মাহাত্ম্য, আলীর গুরুত্ব কি জানেন? আজকে বলা হয়েছে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলে দিলেন, বলে আজকে মসজিদে নববীর উঠানের সম্মুখে যত ঘর আছে সব ঘরের দরওয়াজাকে বন্ধ করে দাও, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজাকে ওপেন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আলী ও জাত জেনার সিলসিলাতে আজকে নবী মুস্তাফার বংশ পরম্পরায় জারি আছেন। প্রত্যেকে আমরা জানি যে বাবা থেকে ছেলে, ছেলে থেকে পোতা, এইভাবে একটা বংশবৃদ্ধি, একটা আপনার কার্যক্রম চলে থাকে। কিন্তু নবীর আজকে বংশলীলা, নবীর মুস্তাফার আজকে বংশের বিস্তারের যে ধারাবাহিকতা, সেটা আজকে ছেলের দিক থেকে নয়, বরং জামাতার দিক থেকে সাজ্জাদাতুন নিসা আপনার কেন্দ্র করে মা ফাতেমা জাহরার আপনার স্বামী নবী মুস্তাফার জামাতা হযরতে আলী হতে আপনার জারি আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য একদা হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলতে বলে দিলেন, বলে সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দাও, আর শুধুমাত্র আলীর দরওয়াজাকে ওপেন করে দাও। আমার শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাতুল কারীম আকদা জুনুবাতের অবস্থায় মসজিদে নববীতে অবস্থান করছেন না। এহেন হালাতে নবী আমার হযরতে আলীর হাত বাজুকে ধরেছেন আর বলতে আরম্ভ করেছেন, বলে আজকে আলী শুনে রেখে দাও, তুমি এবং আমি এমনই এক জাত, এ তোমার আর আমার জন্য আল্লাহর পক্ষ থেকে জুনুবাতের হালাতে পর্যন্ত আজকে মসজিদে নববীতে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র জাত সম্পর্কে
যদি মদখোরের আরোপ লাগা হয় বুঝতে হবে সে হচ্ছে আলীর দুশমন, আহলে বায়াতের দুশমন। মিল্লাতে ইসলামিয়া সেই আহলে বায়াতকে আজকে পুঙ্খানুপুঙ্খিতভাবে নবীর ভালোবাসার শিকড়কে মজবুত করার জন্য আপনাদের সম্মুখে ও হাস্তি এসে আজকে উপস্থিত হয়েছে। মিল্লাতে ইসলামিয়া এ ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা, বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা করবেন। এবার স্বল্প সময়ের জন্য আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আসছে হযরতুল আল্লামা মাওলানা মাহবুব হাসান রাজভী। জোরে কর সুবহানাল্লাহ।